হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স নিয়ে আলোচনা করতেছিলাম। এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা আমরা স্টার্ট করছিলাম, এবং আমি বলছিলাম যে এই লেকচার সিরিজটা আর কি এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, এটা আমি খুব দ্রুতই শেষ করে দিব আর কি, ঠিক আছে। আসলে ক্লাস ক্লাস যে লেকচার সিরিজটা আসলে শুরু করছিলাম প্রায় অনেক আগেই, বাট মাঝখানে আসলে বিভিন্ন কাজের প্রেশারে বলো বা যেটাই বলো আর কি, তো আমি আসলে শেষ করতে পারি নাই। তো এখন চিন্তা করছি যে না, এখন আসলে এই লেকচার সিরিজটা আসলে শেষ করা দরকার। কারণ অনেকেই আমাকে বলতেছিল এই লেকচার সিরিজটা শেষ করতে, দ্যাটস ওয়াই আমি নিজেও আসলে চাচ্ছিলাম যে লেকচার সিরিজটা শেষ করতে। ওকে, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, যাই হোক, আর বেশি কথা না বলি, তো প্রিভিয়াসলি আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্সের কি কি বিষয় নিয়ে পড়ছি একটু দেখি। দেখো, প্রিভিয়াসলি আমরা যে বিষয়গুলো নিয়ে পড়ছি, ঠিক আছে, সেগুলো হচ্ছে যে এই বেসিক টার্মিনোলজি আমরা শিখছি, ঠিক আছে। প্রথম ম্যাটেরিয়াল ব্যালেন্সের যে বেসিক ক্যালকুলেশনের যে বেসিক ক্লাসটা ছিল, আমরা একটা বেসিক টার্মিনোলজিগুলো পড়ছি। তারপরে এই যে এখানে যতগুলা ইয়ে আছে কি বলে টার্মিনোলজি আছে, এই টার্মিনোলজিগুলো শিখছি, ঠিক আছে। এগুলো লাগে আর কি, ম্যাটেরিয়াল ব্যালেন্সের ম্যাথগুলো বুঝতে গেলে এই টার্মিনোলজিগুলো বুঝতে হয় আর কি। তারপরে এই যে এখান থেকে আমরা, এবং এইটার সাথে রিলেট করে এই মানে কি বলে, এইখানে যে টার্মিনোলজিগুলো আছে, এই টার্মিনোলজিগুলো এইখানে যে একটা এক্সাম্পল দিছি, এটার মাধ্যমে আসলে এই টার্মিনোলজিগুলো কি আসলে, ওকে, এগুলো আমরা বোঝার ট্রাই করছি, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, প্রিভিয়াসলি প্রিভিয়াস ক্লাসে আমরা এই ম্যাথটা তো সলভ করছিলাম অনেকক্ষণ টাইম নিয়ে, ঠিক আছে। প্রায় 30-40 মিনিট টাইম নিয়ে আমরা কিন্তু ম্যাথটা করাইছিলাম, এবং প্রিভিয়াস ক্লাসটা কিন্তু অনেক বড় ছিল, প্রিভিয়াস 2-3টা ক্লাস কিন্তু অনেক বড় ছিল, তাই না? এর কারণ হচ্ছে যে বেসিক জিনিসগুলো আসলে একটু টাইম নিয়ে বোঝানোই ভালো, ঠিক আছে। এখন মনে করো যে সাপোজ আমি কি বলে এইভাবে মনে করো যে ওকে ঢুকতেছে, এগুলা ইনপুট, এটা আউটপুট, এখানে আমি টোটাল মাস ব্যালেন্স করলাম, আমি কম্পোনেন্ট ব্যালেন্স করলাম, ঠিক আছে। ওকে, এইভাবে ম্যাথ হয়ে গেল, লাস্ট টাইম অ্যান্সার লিখে দিলাম। হ্যাঁ, এইভাবে তো করানোই যায়, এটা তো কোনো প্রবলেম না, বাট অ্যাকচুয়ালি মানে তোমাকে এইখান থেকে আসলে এই যে আমি কোর্সটা করাইতেছি, ঠিক আছে, এই যে পুরো যে লেকচার সিরিজটা আমি প্রোভাইড করতেছি, ঠিক আছে, বিনামূল্যে। সো এটার মেইন কি বলা যায়, মোটিভেশনটা কি, বা মেইন আলটিমেট গোলটা কি আমার এখান থেকে, সেটা হচ্ছে তুমি যাতে একটা প্রসেস প্ল্যান্টে, ঠিক আছে, একটা প্রসেস প্ল্যান্টে তুমি গেলে, ঠিক আছে, যদি যাও, তুমি যদি একটা প্রসেস প্ল্যান্টে যাও, তাহলে তুমি আর যাই হোক বেসিক, সাপোজ একটা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট যাতে করে একটা প্রসেস প্ল্যান্টে যদি ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যায়, ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যাই, তাহলে যাতে করে এই যে কোর্সটা আমি পড়াইতেছি, ঠিক আছে, বা এই যে এত ডিটেলসে পড়াইতেছি, যাতে করে ওই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে, ওই প্রসেস প্ল্যান্ট ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যে যাতে করে সে কয়েকটা জিনিস ইয়ে করতে পারে, মানে বুঝতে পারে। ফার্স্ট অফ অল সে মানে কীভাবে ফ্লো চার্ট আঁকতে হয়, ব্লক ডায়াগ্রাম আঁকতে হয়, এইগুলো যাতে শিখে, ঠিক আছে। ব্লক ডায়াগ্রাম, তারপরে ফ্লো চার্ট, ঠিক আছে। এবং এই ফ্লো চার্ট কীভাবে সে আঁকাবে, সে হচ্ছে লাইন দেখে দেখে, ঠিক আছে। একটা ইন্ডাস্ট্রিতে অনেক বড় অনেক লাইন থাকে, ঠিক আছে, পাইপ লাইন, তারপরে বিভিন্ন ইউনিট থাকে, প্রসেস ইউনিট, ঠিক আছে, অপারেশন ইউনিট, ঠিক আছে, যাতে সে অন্তত আর যাই হোক ওইটা যাতে না বুঝলেও অন্তত ব্লক ডায়াগ্রাম আঁকাইতে পারে, যে এইখান থেকে লাইন এইখানে যাচ্ছে, ওই লাইন আবার ওইখান থেকে আবার আরেক জায়গায় যাচ্ছে, যাতে এটা খাতায় আঁকাইতে পারে। তারপরে অন্তত পক্ষে আর যাই হোক কতটুকু মাছ ঢুকতেছে, মাছ বেরোচ্ছে, কতটুকু হিট লাগতেছে, কতটুকু হিট বের হয়ে যাচ্ছে, অন্তত এইটা বুঝতে পারে, যাতে করে সেইখানে ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্সটা সে কী করতে পারে, ওইখানে কাজে লাগাইতে পারে, ঠিক আছে। এর যে প্রিন্সিপালগুলো আমরা শিখলাম, এগুলো যাতে ওইখানে ইউজ করতে পারে। তারপরে ব্লক ডায়াগ্রাম, ফ্লো চার্ট, মেটেরিয়াল এনার্জি ব্যালেন্স। দেন আরেকটা কাজ যে যন্ত্র পক্ষে সেই করতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন দেখো, আমি কিন্তু এই যে কোর্সে পড়াইতেছি, আমি কিন্তু আসলে অনেকগুলো কোর্সের বেসিক জিনিসগুলো কিন্তু শিখাইতেছি, তাই না? বেসিক্স, ঠিক আছে। অন্যান্য কোর্সের, ঠিক আছে, অন্যান্য কোর্সের কিন্তু আমি বেসিক্স, অন্যান্য কোর্সের কিন্তু আমি বেসিকও বুঝাইতেছি। সো যেমন লাইক সাপোজ প্রসেস কন্ট্রোল আমি কিন্তু হালকা একটু শেখাইতেছি, ঠিক আছে। এর আগে থার্ড চ্যাপ্টারে আমি কিন্তু কিছুটা প্রসেস কন্ট্রোলও বুঝাইছি, ঠিক কিনা? ওই যে যখন আমরা প্রসেস ভ্যারিয়েবলসগুলো পড়তেছিলাম, ঠিক আছে। সো সে প্রসেস ভ্যারিয়েবলসগুলো নিয়ে কীভাবে হ্যান্ডেল করতে হয়, আমি কিন্তু এগুলো বুঝাইছি, ঠিক আছে, হ্যান্ডেল করার যে বিষয়টা। তারপরে কি বলে, এই
প্রসেস কন্ট্রোল বুঝাইতে আমরা কিন্তু আরেকটু অনেক কিছু জিনিস বুঝাইছি, যে ফ্লো মিটার, ঠিক আছে, একটা ফ্লো মিটার, দেন কি বলে প্রেশার ট্রান্সমিটার, ঠিক আছে, প্রেশার ট্রান্সমিটার, টেম্পারেচার ট্রান্সমিটার, ঠিক আছে, তারপর লেভেল গজ বা লেভেল ট্রান্সমিটার, ঠিক আছে, এগুলা কিভাবে একটা পাইপলাইনে, ঠিক আছে, একটা পাইপলাইনে ইনস্টল করা থাকে। আমি একটু তাতে লিখছি, এগুলো আসলে লেখার দরকার নেই, ঠিক আছে। আমি মানে এই যে এটা হচ্ছে প্রসেস ট্রান্সমিটার আর কি, এটা টেম্পারেচার ট্রান্সমিটার লিখছিলাম, এটা লেভেল ট্রান্সমিটার, মানে খুব ডিটেলস লিখতেছি না আর কি, ঠিক আছে, কারণ এগুলো আসলে পড়ার বিষয় না, মানে আমি জাস্ট মোটোটা বলতেছি আর কি, এগুলো লেখার দরকার নেই। সো যাই হোক বিষয় আর কি, তো এই কীভাবে ইনস্টল করা থাকে, ঠিক আছে, কীভাবে প্রসেস কন্ট্রোল হয়, এগুলো আমি হালকা পাতলা কিন্তু শিখাইছি, এগুলো কিন্তু সব ফোর্থ ইয়ারের পড়া বলো, ঠিক আছে, এগুলো কিন্তু সব ফোর্থ ইয়ারের পড়া, বাট আমি এখানে কিন্তু বুঝাইতেছি তার মানেটা কি, তার মানে আমি চাচ্ছি যে অন্তত এই কোর্সটা থেকেই তুমি যাতে বেসিক জিনিসগুলা যে 4টা ইয়ারে যা পড়বা অন্তত একটা গ্লিমস পেয়ে যাও, ঠিক আছে, যাতে করে তোমার কাছে সব কিছু একেবারে নতুন একটা ইঞ্জিনিয়ারিং মনে না হয় আর কি, ঠিক আছে, আগে থেকে কিছুটা বেসিক ধারণাটা থাকবে, তাহলে তোমার বুঝতেও সুবিধা হবে। ওকে, তো যাই হোক, আজকের লেকচারের আমাদের যে মেইন যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে এই যে ফ্লো চার্ট স্কেলিং, আমরা স্কেলিং শিখবো, ঠিক আছে। ওকে, দেখো, স্কেলিংটা তো মানে বুঝতেছই, ঠিক আছে, স্কেলিংটা আহামরি তেমন কিছু না, সেটা হচ্ছে যে জাস্ট আমরা যে গুণ করি না বা ভাগ করি না, ওইটাই আর কি, যে একটা কোনো সংখ্যাকে, ঠিক আছে, ইনপুট আউটপুটকে আমি যদি সেম সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করি, তাহলেই আর কি এটাকে বলা হবে স্কেলিং। যদি গুণ করে বাড়াই তাহলে হবে স্কেলিং আপ, যদি গুণ করে কমাই বা ভাগ করে কমাই, মানে গুণ করে কমানো মানে আসলে তো ভাগ করা, তার মানে হচ্ছে আমি কি স্কেল ডাউন করতেছি, তাহলে একটা হচ্ছে স্কেল আপ আর একটা হচ্ছে স্কেল ডাউন করা, বা স্কেলিং আপ স্কেলিং ডাউন করা, ব্যাপারটা বুঝাইতে পারছি আমি। দেখো, আরেকটা জিনিস আমি একটু বোঝাই, মনে করো যে এখানে কি আছে ফার্স্টে, এই ফার্স্ট যে ব্লক ডায়াগ্রাম এখানে একটু দেখো, এখানে কি আছে 1 কেজি C6H6, ঠিক আছে, আর 1 কেজি C7H8, হুম, C7H8 আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 2 কেজি এটা আর কি, ঠিক আছে। তাহলে আমি এখন দেখো, আমি যদি 300 দিয়ে আমি গুণ করি, 300 দিয়ে মানে কি, যে আমি 1 কেজির জায়গায় 1 কেজি না, আমি 300 কেজি C6H6 দিব, আবার 1 কেজি C7H8 এর জায়গায় আমি 300 কেজি C7H8 দিব, ঠিক আছে, তাহলে আমি কত পাবো, 600 কেজি, মানে 2 গুণন 300, তার মানে 600 কেজি পাবো না। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার আমার মানে যদি সেম ফ্লো রেট রাখি, ঠিক আছে, বা সেম মাস দেই, তাহলে তো মানে স্টয়সিওমেট্রিক রেশিওটা তো আমার সেম থাকবে, তাই না। স্টয়সিওমেট্রিক রেশিওটা কি, এটা আমরা বুঝবো মানে আমরা যখন রিঅ্যাক্টিভ ব্যালেন্স, মাস ব্যালেন্স বা ম্যাটেরিয়াল ব্যালেন্স আসবো, ঠিক আছে, কিছু কয়েকটা লেকচার পরে, তখন আমরা স্টয়সিওমেট্রিক রেশিওটা বুঝবো। মানে স্টয়সিওমেট্রিক রেশিওটা মানে কি, মানে এক কথায় যে দেখো, এই দুইটা রিঅ্যাক্টেন্ট দুইটা কি রিঅ্যাক্ট করতেছে, হ্যাঁ, যা বা যাই হোক মিক্স হচ্ছে, তো এদের যদি আমি কি বলে রেশিওটা সেমই মানে থাকে, ঠিক আছে, স্টয়কিওমেট্রিক রেশিওটা যদি সেমই রাখি, তাহলে তো সমস্যা নেই, তাহলে আমি উপরের সংখ্যাকে যা দিয়ে গুণ করি, নিচের সংখ্যাকে যদি সেম যে সংখ্যা দিয়ে গুণ করি, আলটিমেটলি কাটাকাটি করে তো সেম জিনিসটাই আবার আসবে, রেশিও তো সেমই থাকবে। তো আমি ওইভাবেই আর কি করছি, যে ওকে, একেও আমি 300 দিয়ে গুণ করলাম, তাহলে একেও আমি 300 দিয়ে গুণ করবো, ঠিক আছে, তাহলে এই দুইটা যদি সেম থাকে, তার মানে কাটাকাটি করলে কি আবার 1 ইয়ে থাকবে, 1:1, সো 1:1 থাকলে এখানে কত হইতো, 2 হইতো, ঠিক আছে, তাহলে এখানে 300 দিয়ে গুণ করলে, এখানে 300 দিয়ে গুণলে, এখানে আমাকে কি 300 দিয়েই গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে আমার কি থাকবে আলটিমেটলি জিনিসটা রেশিওটা ঠিক থাকবে, কারণ আমরা জানি কি 300 দিয়ে গুণ করতেছি, তার মানে লাস্টে 1:1 হবে। এই যে 300 দিয়ে এই যে, বাট এইটা তো আমরা আসলে ফিট দিচ্ছি, তো এই গুণনটা আমাদের হাতে, বাট এইখানে যে জিনিসটা হচ্ছে 600 কেজি, এই যে 600 কেজিটা হচ্ছে, এটা কিন্তু আমাদের হাতে না, এটা জেনারেট হচ্ছে আর কি, ঠিক আছে, বা কি বলে দুইটা যোগ হয়ে মিক্স হচ্ছে বিষয়টা আর কি, ওয়ান কাইন্ড অফ এরকম, ঠিক আছে, রিয়াক্ট যদি নাও করে অন্তত কি হচ্ছে মিক্স হয়ে এই দুইটা তৈরি হচ্ছে, কারণ মাছ তো আর হারাইবে না। সো অবভিয়াসলি 300 যদি আমি এখানে দিই, এখানে যদি 300 দিই, তাহলে 300 আর 300 যোগ করলে কত হয়, 600, তাহলে এখানে তো অবশ্যই 600ই পাইতে হবে। সহজ মাস কনজারভেশন, ব্যাপারটা বোঝা গেছে, মাস কনজারভেশন ইকুয়েশনের যে বিষয়টা বলে যে মাস সৃষ্টিও সম্ভব না, মাছ ধ্বংসও সম্ভব না, যেটা এক কথায় মাছ যতটুকু ঢুকবে মাছ ততটুকু কি বের হয়ে যাবে, ব্যাপারটা আমি বুঝাইতে পারছি কিনা। ওকে, সো এটা হচ্ছে বিষয়। আবার দেখো, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে কি আছে দেখো, আমি কেজিকে আবার কেজি পার আওয়ারও দিতে পারি, ঠিক আছে, আমি কেজিকে কেজি পার আওয়ারও দিতে পারি, ঠিক আছে, আবার কেজিকে আমি রিপ্লেস করতে পারি এলবিএম দ্বারা, মানে পাউন্ড মাস দ্বারা, ঠিক আছে, এটাকে বলা এলবিএম মানে পাউন্ড মাস। সো আমি পাউন্ড মাস দিয়েও কিন্তু মানে এই করতে রিপ্লেস করতে পারি, তার মানে এখানে 300 কেজি C6H6 আছে না, এটাকে আমরা 300 কেজি C6H6 পার আওয়ারও লিখতে পারি, কারণ কি
আমার আলটিমেটলি রেশিও সেম রাখতে হবে। তাহলে পার আওয়ারেও আমি যদি দিই তাহলে এখানেও কি দিতে হবে, এখানেও পার আওয়ার দিতে হবে, তাহলে এখানেও পার আওয়ার হবে, সহজ হিসাব। এখন কেজিকে যদি আমরা এই কেজিকে যদি আমরা না দিয়ে এখানে যদি এলবিএম দেই তাহলে এখানেও আমার কি দিতে হবে এলবিএম, তাহলে এখানেও কি হবে, এখানেও কেজি না হয় এখানেও কি হবে এলবিএম। এটাই বলছে যে এলবিএম এলবিএম এলবিএম, ঠিক আছে। তাহলে এগুলাও এলবিএম হবে। আর আমি পার আওয়ারে দিছি তাহলে এখানেও পার আওয়ার দিতে হবে, এখানেও পার আওয়ার দিতে হবে, বাট এইগুলা কিন্তু পার আওয়ার হবে না। কারণ এই যে এইগুলা, ঠিক আছে, কেন পার হবে না, এই যে এইগুলা উপরেরটা তো হচ্ছে পার আওয়ার, বাট এইগুলা কেন হচ্ছে না? কারণ এগুলা কি, এগুলা হচ্ছে কম্পোজিশন। এগুলো তো আমরা শিখছি না, কম্পোজিশন ওরকম আমরা চেঞ্জ করতে পারি না। ব্যাপারটা বোঝা গেছে কিনা? দেখো, যখন আমি 300 দিয়ে গুণ করছি তখন কিন্তু এইগুলা কিন্তু 300 দিয়ে গুণ করা হয়নি, ঠিক আছে, 300 দিয়ে গুণ করা হয়নি, কারণ কম্পোজিশন এগুলা, কম্পোজিশনকে গুণ করার দরকার নেই, কারণ কম্পোজিশন তো সেমই থাকবে, ঠিক আছে। এটা ওয়ান কাইন্ড অফ ইন্ট্রিনজিক প্রপার্টি, ঠিক আছে, এগুলো চেঞ্জ হবে না। আমি যে স্কেল আপ বা স্কেল ডাউন করবো সেগুলো হচ্ছে আমি ওর যে মাস বা মাস ফ্লোরেট, মোল বা মোল ফ্লোরেট, ঠিক আছে, এইগুলাকে আমি স্কেল আপ করতে পারি, বাট কম্পোজিশনকে আমি কিভাবে স্কেল আপ করবো, তাহলে তো একটা ভিন্ন জিনিস হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে, কম্পোজিশনকে এরকম স্কেল আপ স্কেল ডাউন করা যায় না। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিই। তো নেক্সটে যাই। দেখো, এই ম্যাথটা করব, ঠিক আছে। ম্যাথটা সহজই আছে, সমস্যা নেই। দেখো, এটা হচ্ছে স্কেল আপ অফ এ সেপারেশন প্রসেস ফ্লো চার্ট, তাই না? আমরা এখানে একটা ফ্লো চার্ট আছে, এটাকে স্কেল আপ বা স্কেল ডাউন যেটাই হোক, স্কেল আপই আর কি হবে, স্কেল আপ করতে বলছে, তাই না? আচ্ছা দেখো, প্রথমে কি বলছে যে এ 60-40 মিক্সচার, এটা কি বাই মোলস আছে, অফ এ অ্যান্ড বি ইজ সেপারেট করা হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা ইউনিট অপারেশন। এখানে কোনো আমি করতেছি না, নতুন কিছু আমার অন্য প্রোডাক্ট হচ্ছে না, জাস্ট সেপারেট হচ্ছে, দুইটা হয়তো মিক্স অবস্থা ছিল বা দুইটা সেপারেট হচ্ছে আর কি। তো সেপারেটেড, এখন সেপারেটেড কি কি হতে পারে, সেপারেশনের জন্য আমরা কি কি ইউজ করতে পারি, ডিসিলেশন ইউজ করতে পারি, তারপর হচ্ছে ইভাপোরেশন ইউজ করতে পারি, এক্সট্রাকশন ইউজ করতে পারি, লিচিং ইউজ করতে পারি, মানে যাই হোক এইগুলো হচ্ছে টেকনিক, অপারেশন ইউনিট অপারেশন টেকনিক, ঠিক আছে, যার মাধ্যমে আমরা সেপারেট করতে পারি। ব্যাপারটা বোঝা গেছে? দুইটা কম্পোনেন্ট হলে বাইনারি কম্পোনেন্ট আমরা সেপারেশন করবো, তিনটা হলে টার্নারি, চারটা হলে এরকম 4, 5, 6, মানে হায়ার ডিগ্রিও আমরা সেপারেট করতে পারি। যতগুলো ইচ্ছে ততগুলো আমরা সেপারেশন করতে পারি আর কি। তো আমি ব্যাপারটা বুঝাইতে পারছি আশা করি, ঠিক আছে। তো সেপারেট করব ইনটু টু ফ্র্যাকশন, দুইটা ফ্র্যাকশনে, মানে দুইটা প্রোডাক্ট আলাদা হবে। এ ফ্লোচার্ট অফ দ্য প্রসেস ইজ শোন ইয়ার, এখানে একটা ফ্লোচার্ট দিয়েছে। ওকে, it is desired to achieve the same operation, it is desired to achieve the same separation with a continuous feed of, ঠিক আছে, মানে ইট ইজ ডিজায়ার্ড, এটা মানে ডিজায়ার করা হচ্ছে যে টু অ্যাচিভ দ্য সেম সেপারেশন। এখানে 100 মোল হলে এখানে 50 মোল আমি পাচ্ছি, আর এখানে এখানে যদি লেখা নাই যে আচ্ছা এখানে লেখা আছে 12 মোলে, এখানে 12 মোল বি পাচ্ছি, তাহলে ওই সেম এখানে যা আছে, এখানে যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে, এই সেম ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক্স, তাই না? বানান ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। এখানে যে ক্যারেক্টারিস্টিকগুলো পাচ্ছি, আমি যদি 1250 মোলস পার আওয়ার দিই তাহলে আমি সেম এই ক্যারেক্টারিস্টিকগুলো আমার ফলো করবে। ক্যারেক ক্যারেক এখানে ক্যারেক ক্যারেক ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তাহলে সেম এই ক্যারেক্টারিস্টিকগুলো ও কি করবে, শো করবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি দেরি না করে তাহলে ম্যাথটা করি। ওকে, দেখো তাহলে কি করব, দেখো এখানে কি আছে। এখন আরেকটা জিনিস, এখানে মোল আছে, বাট এখানে কি দিছে এলবি মোল পার আওয়ার। সমস্যা নাই, আমি বলছি যে যদি সব কিছু আমার ঠিকভাবে আমি স্কেল আপ করি সবগুলোকে, তাহলে এল মানে আমি যদি মোল থাকে আমি মোল পার আওয়ারও লিখতে পারি, কেজি থাকে কেজি পার আওয়ারও লিখতে পারি, ঠিক আছে, যা মন চাই তাই করতে পারি, বাট স্কেলিং এ আপটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। স্কেলিং যে করবো এটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। দেখো এখানে কি আছে, তাহলে স্কেল ফ্যাক্টর প্রথমে আমরা বের করব, ঠিক আছে। আমরা প্রথমে স্কেল ফ্যাক্টরটা আগে বের করি, ঠিক আছে। তাহলে দেখো স্কেল ফ্যাক্টরটা কি হবে, 1250, তাই না, 1250 এলবি মোল পার আওয়ার, তাই না, এটা আছে। এখন এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, ঠিক আছে। দেখো এটাকে আমি দিয়ে ভাগ করবো আর কি, যে 100 মোল, ঠিক আছে, 100 মোল দিয়ে ভাগ করব, তাহলে কি হবে 12.5 এলবি মোলস, এলবি মোলস
পার আওয়ার পার মোল। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি কিনা? 12.5 এলবি মোলস পার আওয়ার পার মোল, মানে এখানে যে 100টা আছে, এই 100 মানে এইটা দিয়ে ভাগ করবো আর কি। কারণ ব্যাস আমি যেটা দিয়ে ভাগ করি না কেন, ঠিক আছে, আলটিমেটলি আমি আমার মানে স্কেলিং ফ্যাক্টর সবার জন্য ঠিক রাখতে হবে আর কি। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি কিনা? ওকে, সো এখানে 100 আছে, তো আমি সাপোজ এই 100 মোলস দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে এরকম হবে না? এবার এই যে কি বলে স্কেলিং ফ্যাক্টরটা পাইলাম, এইটা দিয়ে আমরা এবার সবগুলাকে গুণ করব। ঠিক আছে, সবগুলাকে আমরা গুণ করে দিব সাপোজ। ওকে, বুঝাইতে পারছি আমি? হুম, ওকে। এটা হচ্ছে বেসিস, এক কথা বলতে পারো আর কি। বেসিস আমরা ভাগ করে দিলাম আর কি, ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে, বেসিস। বেসিস কি এগুলো আমরা আসলে যাই হোক পরে শিখবো, এখন আপাতত এগুলো ইউজ না করি। আচ্ছা, আরেকটা কালি দিয়ে আমি একটু লিখি, দেখো। তাহলে স্কেল স্কেল ফ্যাক্টর আমরা পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এবার দেখো, এবার এই সেম জিনিসটা দিয়ে আমরা জাস্ট কি বের করবো, দেখো ফিড। তাহলে ফিড কতটুকু ঢুকবে? এটা এটা ডি, হ্যাঁ, ফিড, FEED, ফিড। তাহলে ফিড কতটুকু ঢুকবে? সেটা হচ্ছে, দেখো 100 কি আছে, মোল আছে, ঠিক কিনা? 100 মোল আছে, মোল। এটাকে আমরা গুণ করব 12.5 এলবি মোলস পার আওয়ার পার মোল। ঠিক আছে, পার মোল দিয়ে। তাহলে কি হবে? এই মোল আর এই মোল কি কাটাকাটি, ঠিক কিনা? কাটাকাটি। তাহলে এখানে কত থাকে? 1250 এলবি মোল পার আওয়ার। ঠিক আছে, এলবি মোল পার আওয়ার। ওকে, সো এটা হচ্ছে ফিট ঢুকবে, এন্টার করবে। ঠিক আছে, এবার আমরা বাকি যে ক্যালকুলেশনগুলো আছে এগুলো করি। ঠিক আছে, দেখো বাকি ক্যালকুলেশনগুলো কি কি আছে। ফিড তো গেল, ফিড এটার কাজ শেষ। ঠিক আছে, এটার কাজ শেষ। এবার আমি যদি এটা এটা হচ্ছে টপ, এটা হচ্ছে টপ প্রোডাক্ট স্ট্রিম। ঠিক আছে, এটা হচ্ছে টপ প্রোডাক্ট স্ট্রিম। ঠিক আছে, স্ট্রিম। আর এটা হচ্ছে এই যে নিচের যে এই যে এটা, এটা হচ্ছে বটম প্রোডাক্ট, বটম প্রোডাক্ট স্ট্রিম। ঠিক আছে, ওকে, এই গেল। তাহলে আমরা প্রথমে টপ প্রোডাক্ট স্ট্রিমটা নিয়ে কাজ করি আগে। টপ প্রোডাক্ট স্ট্রিম, ঠিক আছে, এটা নিয়ে কাজ করি। এটা নিয়ে যদি আমি কাজ করি, দেখো একটু ভালো করে খেয়াল করো, টপ প্রোডাক্ট স্ট্রিম নিয়ে আমরা কাজ করতেছি। মানে টপ প্রোডাক্ট স্ট্রিমে কি আছে? 50 মোল আছে। ঠিক আছে, 50 মোল আছে। তাহলে আমি এই 50কে গুণ করব স্কেলিং ফ্যাক্টর যেটা আমরা পেলাম এইটা দিয়ে, 12.5। তাহলে পেলে কত হবে? 50 এবং 12.5 গুণ করলে হবে 625। তাহলে কি হবে? 50 কি ছিল? মোল ছিল, ঠিক কিনা? 50 মোল ছিল। আর আমি যখন আবার ওইটাতে গুণ করতেছি, ঠিক আছে, স্কেলিং ফ্যাক্টরটা দিয়ে, তাহলে ওই মোল কাটাকাটি হয়ে যাচ্ছে। মানে এখানে 625 কি হবে? এলবি মোলস পার আওয়ার। এটা কিভাবে হয়েছে বুঝতে পারছো? দেখো আমি এইটাকে একটু ডিটেলস একটু যদি আমি লিখি, দেখো 50 মোল আছে, ঠিক আছে, তাহলে 50 মোল এইভাবে আসলে করতে হবে, তোমরা এইভাবে করবে আর কি, আমি শর্টকাটে করছি আর কি। 50 মোল 12.5 স্কেলিং ফ্যাক্টর, 12.5 স্কেলিং ফ্যাক্টর একক কি? এলবি মোলস পার আওয়ার পার মোল। ঠিক আছে, এইটা ইকাল টু তাহলে কত হচ্ছে? 625। এই মোল আর এই মোল কাটাকাটি থাকতেছে কত? এলবি মোলস পার আওয়ার। ওকে, মিলছে এইভাবে? হ্যাঁ। সো তোমরা করার সময় যখন হ্যাবিচুয়েট হয়ে যাবে তখন এইভাবে করবা, বাট প্রথমে বোঝার জন্য এইভাবে করবা। ওকে, ঠিক আছে। এবার এইটুকু আমি তাহলে যদি মুছে দেই, ওকে, আচ্ছা, এবার দেখো, এবার আমরা বটম প্রোডাক্ট স্ট্রিম নিয়ে কাজ করবো। ঠিক আছে, এবার আমরা বটম প্রোডাক্ট স্ট্রিমটা নিয়ে কাজ করবো। বটম প্রোডাক্ট স্ট্রিমটা নিয়ে কাজ করব। ঠিক আছে, ওকে। তো দেখো বটম প্রোডাক্ট স্ট্রিমে কি বসে আছে, এটা কিন্তু এইরকম করে দেওয়া না, এই যে যে উপরে একটা মোল আছে এবং নিচে কম্পোজিশন আছে, এখানে এরকম না, এখানে ডিরেক্টলি এতটুকু মোল এ বের হচ্ছে, এতটুকু মোল বি বের হচ্ছে। ঠিক আছে, তাহলে দুইটাই বের করতে হবে। সো এখানে দুইটা হবে, বটম প্রোডাক্ট স্ট্রিমে দুইটা জিনিস হবে, যে 12.5 মোল এ, এটা কি হচ্ছে? নিচ দিয়ে বটম প্রোডাক্ট দিয়ে প্রথমে বের হচ্ছে, এর সাথে আমি স্কেলিং ফ্যাক্টর কত? 12.5ই, তাই না? এলবি মোল পার আওয়ার পার মোল, তাই না? পার মোল। যাই হোক, তাহলে এখানে কত হবে? 12.5 ইন্টু 12.5, মানে কত হয়?
156 এলবি মোল এ, ঠিক আছে, এলবি মোল এ পার আওয়ার। এই মোল কাটাকাটি আর কি। ওটা বোঝা গেছে? আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি, ঠিক আছে। এলবি মোলস এ পার আওয়ার। সেম উপায়ে আরেকটা জিনিস হবে, সেটা কি? সেটা হচ্ছে দেখো, আমি যদি আরেকটা কালিতে দেখাই, এই যে 37.5, যে 37.5 মোল এ বি, তাই না, পার, দেখো এবার আমি স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ করবো। স্কেলিং ফ্যাক্টর হচ্ছে 12.5, সো 12.5 এল বি মোলস পার আওয়ার, এটা এইচ, হ্যাঁ, পার আওয়ার পার মোল, ঠিক আছে। এই মোল ক্যান্সেল আউট, তাহলে 37.5 আর 12.5 গুণ করলে কত হয়? 469, 469 এল বি মোল বি, এটা বি, সরি সরি, একটু ভালো করে লিখি, এটা লাস্টে হিজিবিজি হয়ে গেছে লেখা। দেখো, সেটা হচ্ছে এল বি মোল বি পার আওয়ার। সো অ্যান্সারগুলা পাওয়া গেছে আশা করি। অ্যান্সারগুলো কোনগুলা? এই যে 400 ওইটা, ঠিক আছে, 69 এটা, 156, তারপর 625, ওকে, তারপর যে 1250 স্কেলিং ফ্যাক্টর এটা। সো এইভাবেই পুরো ম্যাথটা কি সলিউশন আমরা করে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে সলিউশনটা আর কি। তাহলে ম্যাথটা আশা করি বোঝা গেছে সবার, ঠিক আছে। আর মানে লেকচারটা একটু শর্ট করতে আমি একটু তাড়াতাড়ি লিখতেছি, ঠিক আছে, আর একটু ভালো করে লিখতেছি না, ঠিক আছে। আমার হাতের লেখা কিন্তু এতটাও খারাপ না আসলে, ঠিক আছে। মানে এইভাবে একটু তাড়াতাড়ি লিখতেছি, কারণ হচ্ছে আসলে তাহলে লেকচারটা একটু শর্ট হবে, ঠিক আছে। আস্তে ধীরে লিখলে অবশ্যই লেখা ভালো হতো, কিন্তু আসলে লেখা ভালো বা খারাপ বিষয় না, মানে বিষয়টা বুঝতে পারলেই হচ্ছে, ঠিক আছে। বাট আমার লেখা আসলে এতটাও খারাপ না, ঠিক আছে, এর চেয়ে তো অনেক ভালো আর কি। কিন্তু এখানে যেহেতু খাতায় তো লিখতেছি না, মানে অন্য একটা গ্রাফিক্স ট্যাবে লিখতেছি, তো আসলে একটু হ্যাবিচুয়াল হইতে একটু টাইম লাগবে আসলে, আর তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে লেখা, সমস্যা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার দেখো নেক্সট আমরা ম্যাথে যাই। এই ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ, হচ্ছে ফেল্ডার রুসোর বইয়ের 4.3.3, ঠিক আছে। দেখো, সেটা হচ্ছে ব্যালেন্সেস অন এ মিক্সিং ইউনিট আসছে, এবং আমি আমার এই আজকের লেকচারের এটাই হচ্ছে লাস্ট ম্যাথ, ওকে। এরপরে আমরা হোমওয়ার্ক দিব আর কি, ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্কটাকে দিয়ে নিই, তারপর এই ম্যাথটা শেষ করি আর কি। দেখো, এইটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে। এটা হচ্ছে হোমওয়ার্ক 1, ঠিক আছে, আর এটা হচ্ছে হোমওয়ার্ক 2, ঠিক আছে। একবারে হোমওয়ার্ক দিচ্ছে আর কি, দুইটা হোমওয়ার্ক তোমরা করে ফেলাইবা, ঠিক আছে। এবং করে অবশ্যই আমাদের যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে তোমরা হচ্ছে লিখে দিবা যে হ্যাঁ আমরা পারছি। আর যদি কেউ না পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখবা। যদি আমি দেখি যে অধিকাংশই পারতেছে না, তাহলে আমি হোমওয়ার্কগুলো অবশ্যই কি সলভ করে দেবো। আর এই হোমওয়ার্কগুলো নিচে অ্যাকচুয়ালি জাস্ট বইয়ের টেস্ট ইউর সেলফ, বা বই থেকে এক কথায় আর কি, ঠিক আছে, ওই পার্টটা থেকে আর কি, ওকে। সো এই ম্যাথগুলো কিন্তু করা ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু চলেও আসতে পারে, ঠিক আছে। সো ভালোভাবে আসলে এই ম্যাথগুলো করা উচিত, কোনো সহজ ম্যাথই আসলে ছাড়া উচিত না প্রথম দিকে, ঠিক আছে। সো এই ম্যাথগুলো অবশ্যই করবা, ঠিক আছে। তো এই মোট টোটাল হচ্ছে 1 2 3 4, এই 4টা ম্যাথ করা আসলে খুব একটা কঠিন কিছু না, ওকে, ঠিক আছে। সো আমরা এবার এই ম্যাথটা করি, চলো। আচ্ছা, দেখো একটা জিনিস কি বলছে প্রথমে, অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাই তো, কন্টেইনস 20% সোডিয়াম হাইড্রোক্সাইড বাই মাস, ঠিক আছে। তার মানে 20% মানে কত বলো তো? আমাদের যে 20% সোডিয়াম হাইড্রোক্সাইডটা আছে, এটা মানে কি? এটা মানেই হচ্ছে আমাদের 0.2, তাই না, 0.20, এটা মানেই কত, 0.20। এখন আমি যদি এটা বাই মাস বলছে, তাহলে এটা কি হবে, কেজি সোডিয়াম হাইড্রোক্সাইড পার কেজি। আমি যদি কম্পোজিশন লিখি, এইভাবে লিখতে হবে না? সো এখানেও আমি ওইভাবে লিখি যে 0.20 কেজি সোডিয়াম হাইড্রোক্সাইড পার কেজি, যেটাই হোক, সেটা সলিউশন হতে পারে, সেটা কী হতে পারে সেটা আমি পরে আসতেছি। ইট ইজ ডিজায়ার্ড টু প্রডিউস অ্যান 88% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, ঠিক আছে। তার মানে 0.08% আর কি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, কেজি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে পার কেজিতে, এবং বাদ বাকি পার্টটুকু, দ্যাট মিনস 0.92 কেজি কি থাকবে, অন্য কিছু থাকবে, যেটাতে আমি কি করতেছি, অবশ্যই যেহেতু আমি
পার্সেন্টেজ কমাই দিই তাহলে আমি ডাইলিউট করছি, আর ডাইলিউট আমরা পানিতে করবো। সো 0.92 কেজি আমার কি থাকবে, পানি থাকবে। এখন এটা কই থাকবে, প্রোডাক্টে থাকবে। তাহলে এই যে আমি কথাগুলো বললাম এগুলো আমি একটু যদি ভালো করেই করি, তাহলে এটা দেখো, এটা তো এন্টার করতেছে, ঠিক আছে, একটা ইউনিটের মধ্যে, ডাইলুটারের মধ্যে। এখান থেকে আমার বের হচ্ছে কি, যে 8%, 0.08 কেজি আমার কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড পার কেজি, ঠিক আছে। ডাইলুটিং স্ট্রিম অফ দ্য 20% সলিউশন, 20% সলিউশন বলতে ওই প্রথম সলিউশনটাই, উইথ এ স্ট্রিম অফ পিওর ওয়াটার। তার মানে অবশ্যই আমি কি ডাইলিউট করতেছি, তার মানে আমি কি ওয়াটার দিচ্ছি। এখন ওয়াটার কতটুকু দিচ্ছি সেটা তো আমি জানি না, ধরে নিলাম M1 কেজি ওয়াটার আমি দিচ্ছি, ঠিক আছে, M1 কেজি ওয়াটার দিচ্ছি। ক্যালকুলেট দ্য রেশিও, লিটার কত লিটার, ঠিক আছে, যে আমার ওয়াট লিটার, ঠিক আছে, লিটার ওয়াটার লাগবে পার কেজি ফিডে, ঠিক আছে, পার কেজি ফিডে আমার কতটুকু ওয়াটার লাগবে, আমি ধরে নিই ভি লিটার ওয়াটার লাগবে। তাহলে এখানে আমি লিখে দিলাম যে ভি লিটার, বা আমি এটাকে, আচ্ছা লিটারই বলছে না, তাহলে ভি লিটারই হবে, হ্যাঁ, ভি লিটার আমার কি লাগবে, ওয়াটার লাগবে, ঠিক আছে, বুঝাইতে পারছি। এখন দেখো, এখানে আমি M1 কেজি এতটুকু আমার ওয়াটার লাগবে এটা তো আমি দিলাম, কিন্তু এখানে কি আমি কোনো কিছু আছে যে কত এতটুকু আমার যাচ্ছে, ফিট যাচ্ছে, ওর রেসপেক্ট আমার এতটুকু আমি পাচ্ছি, এরকম কিছু দেওয়া নাই। সো যেহেতু প্রোডাক্টে কতটুকু আমি পাচ্ছি, এটার তো কম্পোজিশন এখানে যেগুলো, আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস, 0.08 কেজি যদি আমার সোডিয়াম হাইড্রোক্সাইড হয় পার কেজিতে, তাহলে অবশ্যই 0.92 কেজি আমার কি হবে, H2O ওয়াটার হবে না পার কেজি। একের থেকে 0.08 বাদ দিলে 0.92 থাকে, ওইটাই আর কি, ঠিক আছে। তাহলে এইগুলো তো হচ্ছে কম্পোজিশন, তাই না, এগুলো কি, এগুলো হচ্ছে কম্পোজিশন, এগুলো হচ্ছে কি কম্পোজিশন। কিন্তু ওটার অ্যাক্রসে কি এখানে একটা ফিড থাকবে না, এই যে এই জায়গাতে, সেটা তো আমি জানি না কত, এবার এখানেও আমি জানি না কত। সো আমি এখানে ধরে নিই, ঠিক আছে, সেটা হচ্ছে M2 কেজি, আর এখানে আমি ধরে নিই যে এটা 100 কেজি, ঠিক আছে। আমার ফিড আমি যেটা দিচ্ছি এটার বেসিস আমি ধরে নিলাম, আমি 100 কেজি আমি ফিড দিচ্ছি, ঠিক আছে, 100 কেজি ফিড আমি ধরে নিলাম বেসিসটাকে, ঠিক আছে। বেসিস আমি আমার মনের মতো আমি ধরতে পারি, সমস্যা নাই, আলটিমেটলি রেজাল্টে কোনো এটা হ্যাম্পার করে না, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়। এবার আমরা তাহলে ম্যাথটা একটু করি। দেখো, ম্যাথটা সহজ, আহামরি কোনো কঠিন কিছু না। দেখো প্রথমে কি, জাস্ট স্টাইলটা ফলো করতে হবে আর কি, ঠিক আছে, আর কিছুই না। তাহলে তুমি বুঝে যাবা যে কি করতে হবে। এখান থেকে একটা জিনিস কি দেখতেছো, কি কি আমার আননোন আছে, M1 আননোন, M2 আননোন, ভি আননোন, যাই হোক, যাই আননোন হোক, প্রথমে আমার কাজ হচ্ছে টোটাল ম্যাটেরিয়াল ব্যালেন্সটা করা, টোটাল ম্যাটেরিয়াল ব্যালেন্স, ঠিক আছে, ম্যাটেরিয়াল ব্যালেন্স, টোটাল ম্যাটেরিয়াল ব্যালেন্স বা টিএমবি, এটাকে আমরা টিএমবি বলি। এই এত না লিখে, এই টোটাল ম্যাটেরিয়াল ব্যালেন্স এই এত না লিখে আমরা টিএমবি লিখি, হ্যাঁ, তাহলে আমি সবাই বুঝবে, সমস্যা নেই। টিএমবি মানে টোটাল ম্যাটেরিয়াল ব্যালেন্স আমরা প্রথমে যদি করি কি হয়, দেখো 100, এই যে টোটাল ম্যাটেরিয়াল ব্যালেন্স কীভাবে যেন করতে হয়, এই যে এরকম, যে এরকম আমরাই দিব, ঠিক আছে। এই বক্সটার মধ্যে কি কি ঢুকতেছে আর কি কি বেরোচ্ছে এটা জাস্ট দেখবো, যে 100 কেজি, হ্যাঁ, প্লাস M1 প্লাস ইকুয়াল টু কি M2, এটা বের হয়ে যাচ্ছে। সো ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট, ওকে। এখন এইখানে থেকে আমি তো M1 জানি না, M2 জানি না, তাহলে M1 M2 আমার বের করতে হবে, তাই না। তাহলে তার জন্য আমি কি করি, এবার আরেকটা মানে কাজ করব, সেটা হচ্ছে আমরা কম্পোনেন্ট একটা ব্যালেন্স করি, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যালেন্স করব, ঠিক আছে, ব্যালেন্স করি। তাহলে এটা যদি ব্যালেন্স করি, দেখো তো কি হয়, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ইনপুটে কি আছে, 100 কেজির মধ্যে 0.2 কেজি সোডিয়াম হাইড্রোক্সাইড পার কেজি আছে। তার মানে এই 100-র সাথে 0.2, দ্যাট মিনস কম্পোজিশনের সাথে এই কতটুকু আমি দিচ্ছি এটার গুণ হয়ে যায়। সো এখানে কী হবে, যে এরকম, যে আমি যদি মানে একদম আসলে মানে সুন্দর স্টাইলে করি, তাহলে যে এরকম 100 কেজি ফিড, ঠিক আছে, এটার সাথে গুণ হবে কত, এটার সাথে গুণ হবে 0.2 কেজি সোডিয়াম হাইড্রোক্সাইড পার কেজি, ঠিক আছে। এটা করলে কী হবে, 0.2 আর হচ্ছে আমার কত, 100, তাই না, 0.2 আর 100 করলে কত হয়, 0.2 ইন্টু 100 কত হয়, 20, তাই না, এখানে হয় হচ্ছে আমার 20, তার মানে হবে কি 20, ঠিক আছে, সমস্যা নাই। এই পাশে কি হবে, এই পাশে হবে হচ্ছে, দেখো M2 কেজি, হ্যাঁ, M2 কেজি, আর এখানে কি 0.08 কেজি সোডিয়াম হাইড্রোক্সাইড পার কেজি, ঠিক কিনা। তাহলে দেখো এখানে হচ্ছে আমার কত, 0.2, হ্যাঁ, দেখো এই কেজি কিন্তু ক্যান্সেল আউট, হুম,
তাহলে এখানে কি থাকলো 0.2 কেজি সোডিয়াম হাইড্রোক্সাইড। এই পাশে কি থাকলো এই কেজি ক্যান্সেল আউট, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আমার আহ, কত বলো তো, কত থাকে, উম, হচ্ছে আমার M2 তাই না, M2 অত কেজি। আচ্ছা একটা জিনিস, এইভাবে আচ্ছা এই লাইনটা না লিখি, দেখো এত আসলে কাটাকাটি করলে লাইন আসলে বড় হয়ে যাইবে, ঠিক আছে, এত কাটাকাটি করার দরকার নেই, মানে সহজে আমরা করি, ঠিক আছে, মানে ফ্যাশনটা এরকম আর কি, ঠিক আছে, প্রথমে বোঝার জন্য এরকম, ব্যাপারটা বুঝছো কিনা, প্রথমে বোঝার জন্য এরকম হবে আর কি, বাট যখন আমরা ইন জেনারেল করবো, ঠিক আছে, তখন এইভাবে আর কি ডিরেক্টলি লিখবো, ঠিক আছে, একই সাথে আর কি দুইটাই শিখাই দিই, ঠিক আছে, তাহলে মানে বুঝতে সুবিধা হবে, নাহলে আবার ওই আরেকটা লাইন করে দুই রকম মনে হবে যেন দুই রকম নিয়ম, ঠিক আছে, একই কথা, এই লাইনও যে লেখা একই কথা, এই লাইনটাও কিন্তু সেমই, এটা লেখা একটু সহজ, ঠিক আছে, এটা বোঝার জন্য, বাট খালি তো বুঝলে হবে না, তাড়াতাড়ি ম্যাথ করতে হবে, সো এটা আমরা ফলো করি, দ্বিতীয়টাই ফলো করি, ঠিক আছে, সো 100 × 0.2 = M2 × 0.8, তাহলে এখান থেকে আমি যদি করি কত আসবে, তাহলে তাহলে 20কে আমরা 0.08 দিয়ে যদি ভাগ দিই, তাহলে হচ্ছে আসে হচ্ছে আমার 250, তাহলে আমার M2-র ভ্যালু হবে হচ্ছে 250 কেজি, ঠিক আছে, কারণ M2-র ভ্যালু তো কেজি ধরে নিছি, সো M2-র ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি 250 কেজি। ওকে, ঠিক আছে, তাহলে এবার M2-র যে ভ্যালুটা আছে ওইটা আমরা চাইলেই এখানে বসাই দিতে পারি, বসাই দাও, বসাই দিলে কি আসে দেখো তো, এখান থেকে যে 100 প্লাস M1 ইকাল টু হচ্ছে আমার কত 250, তাহলে আমার M1 এর ভ্যালু কত আসবে এখান থেকে, 250 - 100 দ্যাট ইজ 150 কেজি, এবং 150 কেজি কি H2O, কারণ আমি কি M1 কি ধরছি H2O, সো এত কেজি H2O হবে আর কি, সো M1 M2 দুইটাই পেয়ে গেলাম। এখন আমাকে বলছে, আচ্ছা দেখো আমার এখানে কি বলছে যে লিটার, যে কত লিটার H2 লাগে পার কেজি ফিট সলিউশনে, তাহলে আমি M1 আর M2 পাইছি না, এটা একটু লিখি, হ্যাঁ, তাহলে M1 কত পাইলাম, M1 পাইলাম, সাইডে একটু লিখলাম এখানে 150 কেজি আমার কি H2O, ঠিক আছে, আর M2 কত পাইলাম, M2 পাইছি হচ্ছে 250 কেজি। হুম, এবার আমি একটু এই পাশে একটু মুছে দিই, ঠিক আছে, এই পাশে একটু মুছে দিই, এইগুলো মুছে দিই, এগুলো দরকার নেই, এগুলোও ভালো করে মুছে দিই, দাঁড়াও 1 সেকেন্ড, মুছে দেওয়াটাও ইম্পর্টেন্ট, নাহলে ঘিজিবিজি মনে হবে আর কি। আচ্ছা, তো আমার এই ক্লাসগুলো সবাই বুঝতেছো কিনা বলো তো, আসলেই কমেন্ট করো তো, কমেন্ট করে একটু লিখে রাখো, হ্যাঁ, যে ক্লাস বুঝতেছো কিনা, নইলে আমি আরো স্লো পড়াইবো আর কি, অথবা যদি বুঝো তাহলে আমি আরো ফাস্ট পড়াইবো, অথবা দুইটার মাঝামাঝি যাবো, যেটা তোমাদের সুবিধা হয় আর কি, ঠিক আছে, একটু বইলো, ঠিক আছে, তাহলে এখন দেখো লাস্ট পোর্শন, যে কত লিটার আমার H2O লাগবে, তাহলে দেখো এখানে M1 কত পাইছি আমি, 150 কেজি H2O পাইছি না, তাহলে এখান থেকে আমাকে কিসে যাইতে হবে, লিটারে যাইতে হবে, কারণ আমার লিটার কত লিটার আমার পানি লাগবে, তো কেজি থেকে লিটারে যাইতে হবে, তাহলে আমি কিভাবে যাবো দেখো, ইউনিট কনভার্সন করবো, 150 কেজি H2O আমরা কি জানি, 1000 কেজি H2O মানে কত, 1 মিটার কিউব H2O, ঠিক আছে, ডেন্সিটি, ডেন্সিটিতে ভাগ করে দিচ্ছি আর কি, এরপরে আমরা কি জানি 1 মিটার কিউব H2O মানে কত, 1000 লিটার H2O, তাহলে কত হয় দেখো তো, এটা কাটাকাটি করলে 150 গুণন 1000, 150 গুণন 1000, আচ্ছা কিছুই করার দরকার নেই, মানে 1000 তো কাটিয়ে যাচ্ছে তাই না, তাহলে এইটাই তো থাকে, তাহলে 150, এখন দেখো এই কেজি H2 কাটা, এই মিটার কিউব H2 এই মিটার কিউব H2 কাটা, পড়ে থাকলো 150 লিটার H2O, ঠিক আছে, ফাইনালি সুতরাং আমি এবার বলতে পারি যে আমার 150 লিটার H2O লাগে, 150 লিটার H2O লাগে কততে, 100 কেজি ফিডে না, এটাই পুরো, এই যে 150 কেজিটা আমরা 150 লিটার বা এখানে যে 150 কেজি H2Oটা যে প্রথমে বের করলাম M1, এটা আমরা কত বেসিস ধরে, ফিড রেট কত বেসিস ধরে করছিলাম 100 কেজি না, সো আমার কত দিতে হবে নিশ্চয়ই 100 কেজি, 100 কেজি ফিড ধরে নিছি না, 100 কেজি ফিড ধরে দিছি, সো কত হয় তাহলে 1.5 লিটার, এত লিটার H2O পার কেজি ফিড সলিউশন, ঠিক আছে, এখানে আমি সলিউশনও লিখে দিতে পারি, সলিউশন পার কেজি ফিট সলিউশন, তো এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, অ্যান্সার কি মিলছে একটু বইয়ের সাথে মিলাই, 150 লিটার H2O পার কেজি ফিট সলিউশন, ইয়েস ঠিক আছে, আর কি, আর হচ্ছে
হ্যাঁ ঠিক আছে, এটাই তো বের করতে বলছে, সমস্যা নেই। ওকে তাহলে ঠিক আছে, আর M1 আছে আর 150 কেজি ওয়াটার, হ্যাঁ মিলছে, আর M2 আছে 250 কেজি এনএ ওইস, তাই না? 250 কেজি এনএ ওইস। আচ্ছা সো এটাও ঠিক আছে। ও আচ্ছা, আমাদের যে M2 আমরা ধরছি না, M2, M2 যেটা, M2 কি, M2 মেইনলি কি আমাদের সলিউশনটা না, এখন কার সলিউশন, অবশ্যই সেটা কস্টিকের সলিউশন। তো এখানে আমরা ওখানে আমরা বলে দিতে পারি যে M2 যেটা, সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমাদের কস্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের কি সলিউশন, ঠিক আছে, এইভাবেও লিখতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমার ওই M2-র জায়গায় এখানে আমি লিখে দিব যে এত কেজি ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, এখানে ডিআইএল লিখে দিলাম। ঠিক আছে, মানে একদম প্রপার, তাহলে মানে প্রত্যেকটা লাইনে লাইনে আমরা বুঝতে পারবো আর কি। ঠিক আছে, তো এটা একটু লিখে দিও আর কি সব জায়গায়, যে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন এবং নিচে ব্র্যাকেটে এবং ওটার সাথে লিখে দিও ডিআইএল, দ্যাট মিন্স ডাইলিউট। ঠিক আছে, সো এই হচ্ছে পুরো আমাদের যে ম্যাথটা আমরা সলভ করলাম, এটার প্রসিডিউর এইভাবে আমরা প্রসিড করব। আর হোমওয়ার্ক তো আমি বলেই দিলাম, হোমওয়ার্ক 1 আর হোমওয়ার্ক 2 সবাই করে কমেন্টে লিখবা। তো আশা করি এই যে বেসিক যে মেটেরিয়াল ব্যালেন্স, ঠিক আছে, প্রথমে আমরা বেসিক আলোচনা করছিলাম, ঠিক আছে, বেসিক টার্মিনোলজি আলোচনা করছি, তারপরে ম্যাথ করছি, ঠিক আছে, এরপরে স্কেলিং আপ স্কেলিং ডাউন বা স্কেল আপ স্কেল ডাউন, এগুলো আমরা বুঝছি। এটা রিলেটেড একটা ম্যাথও করছি, আশা করি সবাই বুঝছে। এরপরে এই যে ব্যালেন্সেস মানে মিক্সিং ইউনিট, এই ম্যাথটাও করলাম। ঠিক আছে, সো মোটামুটি বেসিক্স যে ম্যাটেরিয়াল ব্যালেন্সের যে ব্যালেন্স এবং ম্যাটেরিয়াল ব্যালেন্স ক্যালকুলেশনের বেসিক একদম পার্টটা মোটামুটি মানে শেষ হলো আর কি, প্রথম পার্টটা আর কি। এরপরে আমরা বিভিন্ন সিঙ্গেল ইউনিট মাল্টিপল ইউনিট তে আমরা কি করব, ম্যাথগুলো সলভ করব। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়, আজকের মতো এতটুকুই থাক। নেক্সট লেকচারে সবার সাথে আবার দেখা হবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।